বর্তমানে বাংলাদেশে মোট জেলা রয়েছে ৬৪টি, কিন্তু আমরা হয়তো জানি না এই ৬৪ জেলার মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি, কিংবা বাংলাদেশের সবচেয়ে বড় 10টি জেলার নাম কি। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পেরে যাবেন আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় 10টি জেলার নাম কি। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো 10 নম্বরে রয়েছে সিলেট জেলা। আয়তনে বাংলাদেশের 10ম বৃহত্তম জেলা হলো সিলেট জেলা, যার মোট আয়তন ৩,৪৫২ বর্গ কিলোমিটার এবং এটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত। তাছাড়া এই জেলার উত্তরে আসাম জেলা, দক্ষিণে মৌলভীবাজার জেলা, পূর্বে হবিগঞ্জ জেলা এবং পশ্চিমে সুনামগঞ্জ জেলা অবস্থিত। সিলেট জেলায় অনেক শিল্প কারখানা রয়েছে। বর্তমানে এই জেলাটিতে আনুমানিক প্রায় 50 লাখ মানুষের বসবাস, যার মধ্যে উপজাতি রয়েছে প্রায় 30,000। তাছাড়া এই জেলার অন্তর্গত উপজেলা রয়েছে মোট 13টি। এর পাশাপাশি সিলেট জেলায় অনেক পর্যটন কেন্দ্র রয়েছে, যেমন শাহজালাল ও শাহপরান মাজার, মালনীছড়া চা বাগান, বিছানাকান্দি ও মাধবকুণ্ডর মতো আকর্ষণীয় জায়গা। এবং সিলেটের মূল অর্থনীতি হল কৃষি নির্ভর অর্থনীতি। এই জেলাটিতে পাট, গম, আলু, ভুট্টা, সরিষা ও শাকসবজি প্রচুর পরিমাণে উৎপাদন হয়। এরপরে 9 নম্বরে রয়েছে সুনামগঞ্জ জেলা। আয়তনে বাংলাদেশের 9ম বৃহত্তম জেলা হল সুনামগঞ্জ জেলা। এই জেলার মোট আয়তন ৩,৭৪৭ বর্গ কিলোমিটার এবং এই জেলাটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত। বর্তমানে এই জেলাটিতে প্রায় 30 লক্ষ মানুষের বসবাস। সুনামগঞ্জ জেলার অংশে অনেকগুলো নদী রয়েছে, যেমন মেঘনা ও সুরমা নদী। এই জেলাটির অর্থনীতিও মূলত কৃষির উপর নির্ভরশীল। জেলাটিতে ধান, পাট, গম, আলু ও ইত্যাদি রকমের শাকসবজি উৎপাদন করা হয়। এছাড়াও এই জেলার অংশে মোট 12টি উপজেলা রয়েছে। এর পাশাপাশি এই জেলায় নানা রকম দর্শনীয় জায়গা রয়েছে, যেমন সুনামগঞ্জ জাদুঘর, সুনামগঞ্জ শহীদ মিনার ও সুনামগঞ্জ পাহাড়, আর এটি এই জেলার বিশেষ আকর্ষণ। এরপরে 8 নম্বরে রয়েছে সাতক্ষীরা জেলা। আয়তনে বাংলাদেশের 8ম বৃহত্তম জেলা হল সাতক্ষীরা জেলা, যার মোট আয়তন ৩,৮৫৮ বর্গ কিলোমিটার এবং এই জেলাটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত। বর্তমানে এই জেলাটিতে 20 লক্ষেরও বেশি মানুষের বসবাস। সাতক্ষীরা জেলার অংশে কয়েকটি নদীও রয়েছে, যেমন ভৈরব নদী, কপোতাক্ষ নদী ও চিত্রা নদী। সাতক্ষীরা জেলার অর্থনীতিও মূলত কৃষির উপর নির্ভরশীল। এই জেলাটিতে ধান, গম ও পাট থেকে শুরু করে ভুট্টা, সরিষা ইত্যাদি উৎপাদন করা হয়। বর্তমানে এই জেলাটিতে মোট উপজেলা রয়েছে 60টি এবং পৌরসভা রয়েছে 2টি। এছাড়াও এই জেলার ঐতিহাসিক স্থাপনাগুলো হল সাতক্ষীরা মসজিদ, সাতক্ষীরা জমিদার বাড়ি, সাতক্ষীরা শহীদ মিনার ও সাতক্ষীরা জাদুঘর। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 16 ফুট উঁচুতে অবস্থিত সাতক্ষীরা জেলা। এরপরে 7 নম্বরে রয়েছে বাগেরহাট জেলা। আয়তনে বাংলাদেশের 7ম বৃহত্তম জেলা হল বাগেরহাট জেলা। এই জেলার মোট আয়তন ৩,৯৫৯ বর্গ কিলোমিটার। বর্তমানে এই জেলাটিতে প্রায় 20 লক্ষ মানুষের বসবাস। বাগেরহাট জেলার অংশে কয়েকটি নদীও রয়েছে, যেমন পদ্মা, ভৈরব, কপোতাক্ষ ও মধুমতি নদী। তাছাড়া এই জেলাটিতে মোট উপজেলা রয়েছে 9টি, যার মধ্যে সবচেয়ে বড় উপজেলা হল মংলা উপজেলা। বাগেরহাট জেলার অর্থনীতিও মূলত কৃষির উপর নির্ভরশীল। এই জেলাটিতে প্রচুর পরিমাণে ধান, পাট, গম, সরিষা ও শাকসবজি উৎপাদন করা হয়। পর্যটন শিল্পে এই জেলার বিশেষ আকর্ষণ হল 60 গম্বুজ মসজিদ, যেটি দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে ভ্রমণে আসে। তাছাড়াও রয়েছে দুর্গাপুর মসজিদ, হিরণপুর মসজিদ, বাগেরহাট শহর জাদুঘর ও সুন্দরবন জাতীয় উদ্যান। সহজভাবে বলতে গেলে বাগেরহাট জেলা একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। এরপরে 6 নম্বরে রয়েছে নোয়াখালী জেলা। আয়তনে বাংলাদেশের 6ম বৃহত্তম জেলা হল নোয়াখালী জেলা, যেটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত এবং এটি চট্টগ্রাম বিভাগের অন্তর্গত। এই জেলার মোট আয়তন 4,202 বর্গ কিলোমিটার আর বর্তমানে এই জেলাটিতে প্রায় 40 লক্ষ মানুষের বসবাস এবং এই জেলাটিতে মোট উপজেলা রয়েছে 9টি, যার মধ্যে সবচেয়ে বড় উপজেলা হল হাতিয়া উপজেলা। নোয়াখালী জেলাও মূলত কৃষির উপর নির্ভরশীল। এই জেলাটিতে প্রচুর পরিমাণে আম, কলা, ধান ও পাট উৎপাদন করা হয়। 1821 সালে এই নোয়াখালী জেলা প্রতিষ্ঠিত হয়েছিল। তাছাড়া নোয়াখালী বাংলাদেশের একমাত্র জেলা যার নিজ নামে কোনো শহর নেই। এরপরে 5 নম্বরে রয়েছে ময়মনসিংহ জেলা। আয়তনে বাংলাদেশের 5ম বৃহত্তম জেলা হচ্ছে ময়মনসিংহ জেলা, যার মোট আয়তন 4,363 বর্গ কিলোমিটার এবং ময়মনসিংহ জেলা বাংলাদেশের উত্তর মধ্যাঞ্চলে অবস্থিত। বর্তমানে এই জেলাটিতে প্রায় 60 লক্ষেরও বেশি মানুষের বসবাস এবং এই জেলাটিতে উপজেলা রয়েছে মোট 13টি, যার মধ্যে সবচেয়ে বড় উপজেলার নাম হচ্ছে ভালুকা। ময়মনসিংহ জেলা মূলত কৃষির উপর নির্ভরশীল আর এই জেলার প্রধান ফল হচ্ছে আম। 1987 সালে এই ময়মনসিংহ জেলাটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং যখন এটা প্রতিষ্ঠিত হয়েছিল তখন এটি ছিল ভারতীয় উপমহাদেশের সর্ববৃহত্তম জেলা। ময়মনসিংহ জেলায় রয়েছে অনেক ঐতিহাসিক স্থাপনা, যেমন মহারাজা ঈশা খাঁর মসজিদ, ময়মনসিংহ জাতীয় জাদুঘর এবং ময়মনসিংহ চিড়িয়াখানা। এরপরে 4 নম্বরে রয়েছে খুলনা জেলা। আয়তনে বাংলাদেশের 4র্থ বৃহত্তম জেলা হচ্ছে খুলনা
জেলা। এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি জেলা। এই জেলার মোট আয়তন 4395 বর্গ কিলোমিটার। আর এই জেলাটি খুলনা বিভাগের অন্তর্গত। বর্তমানে এই জেলাটিতে প্রায় 30 লক্ষ মানুষের বসবাস এবং এই জেলাটিতে মোট উপজেলা রয়েছে 9টি, যার মধ্যে সবচেয়ে বড় উপজেলা হলো কয়রা উপজেলা। 1882 সালে খুলনা জেলাটি প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে এই জেলাটিতে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা অনেক উন্নত। তাছাড়া বাংলাদেশের একটি অন্যতম উন্নত জেলা হচ্ছে খুলনা জেলা। এই জেলাটির মূল আকর্ষণ হচ্ছে সুন্দরবন ফরেস্ট, যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ভ্রমণে আসে। খুলনা জেলা থেকে সুন্দরবনের দূরত্ব প্রায় 70 কিলোমিটার। এরপরে 3 নম্বরে রয়েছে বান্দরবান জেলা। আয়তনে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম জেলা হচ্ছে বান্দরবান জেলা। জেলাটির মোট আয়তন 4479 বর্গ কিলোমিটার এবং এটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি জেলা। আর আপনারা তো এটা নিশ্চয়ই জানেন, এটি চট্টগ্রাম বিভাগের অন্তর্গত। বর্তমানে এই জেলাটিতে 5 লক্ষেরও বেশি মানুষের বসবাস এবং এই জেলাটি পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে এখানে জনসংখ্যার পরিমাণ অনেক কম। এই জেলাটিতে মোট উপজেলা রয়েছে 60টি এবং বান্দরবান জেলার প্রধান নদীর নাম হচ্ছে সাঙ্গু নদী। 1981 সালে এই বান্দরবান জেলা প্রতিষ্ঠিত হয়েছিল। বান্দরবান জেলার প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত বৈচিত্র্যময়। তাছাড়া এই জেলাতে রয়েছে অনেক আকর্ষণীয় পর্যটন স্থান, যেমন নীলগিরি পাহাড়, ক্রেওক্রাডং পাহাড়, রোয়াংছড়ি জাতীয় উদ্যান এবং লামা জাতীয় উদ্যান। আর এই সব জায়গায় ঘোরার জন্য প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অনেক মানুষ ভ্রমণে আসে। এরপরে 2 নম্বরে রয়েছে চট্টগ্রাম জেলা। আয়তনে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জেলা হচ্ছে চট্টগ্রাম জেলা, যার মোট আয়তন 5283 বর্গ কিলোমিটার এবং এটি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি জেলা। বর্তমানে এই জেলাটিতে প্রায় 1 কোটি মানুষের বসবাস। 1666 সালে এই চট্টগ্রাম জেলা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই জেলাটিতে মোট উপজেলা রয়েছে 15টি। চট্টগ্রাম জেলার অর্থনীতি অনেক সমৃদ্ধ, কারণ এই জেলাটি বড় বড় শিল্প কারখানা ও ব্যবসা বাণিজ্য ব্যাপক পরিবর্তন হয়েছে। তাছাড়া চট্টগ্রাম জেলাতেও শিক্ষার ব্যবস্থা অনেক উন্নত। এই জেলাটিতে অনেক বিশ্ববিদ্যালয়, কলেজ, হাসপাতাল, রেলপথ ও বিমানবন্দর রয়েছে এবং বাংলাদেশের সবচেয়ে পুরাতন জেলা হলো চট্টগ্রাম জেলা। এরপরে 1 নম্বরে রয়েছে রাঙ্গামাটি জেলা। আয়তনে বাংলাদেশের সবথেকে বড় জেলা হলো রাঙ্গামাটি জেলা। এটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি জেলা। এই জেলার মোট আয়তন 6116 বর্গ কিলোমিটার। বর্তমানে এই জেলাটিতে প্রায় 7 থেকে 8 লক্ষ মানুষের বসবাস এবং এই জেলাটিতে মোট উপজেলা রয়েছে 10টি, যার মধ্যে সবচেয়ে বড় উপজেলা হলো বাঘাইছড়ি উপজেলা, যার মোট আয়তন 1931 বর্গ কিলোমিটার। রাঙ্গামাটি জেলার প্রধান নদীর নাম হচ্ছে কর্ণফুলী নদী। তাছাড়া এই জেলাতে দেখার মতো অনেক আকর্ষণীয় জায়গা রয়েছে, যেমন কাপ্তাই হ্রদ, শুভলং ঝর্ণা, সাজেক ভ্যালি, রাঙ্গামাটি ঝুলন্ত সেতু, রাঙ্গামাটি রাজবন বিহার এবং বৌদ্ধ মন্দির। প্রতি বছর এইসব জায়গা ভ্রমণের জন্য বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ ঘুরতে আসে। বর্তমানে এই জেলাটিতে 14টি উপজাতির বসবাস। তো এই 10টি জেলার মধ্যে আপনার জেলা কোনটি তা কমেন্ট করে জানাবেন এবং এই জেলাগুলোর মধ্যে আপনি কোনটিতে ভ্রমণ করেছেন সেটাও লিখতে ভুলবেন না।